আজকে মা ক্ষীর রান্না করতেছে ফোলার চাল আর খেজুরের গুড় দিয়ে। তো ফোলার চালটা ধুয়ে চুলায় বসায় দেওয়া হয়েছে। চালটা গলে যাওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে আর একটা চাকা দিছে খেজুরের গুড়ের। আর বেশ খানিকটা কিন্তু নারিকেল কুচিও দেওয়া হয়েছে, নারিকেল কোরানো। আর পাশের আরেক চুলায় দুধ চাল করা হইতেছে। সেটা ঠান্ডা হওয়ার পরে খেজুরের গুড়ের ক্ষীরটা যখন রান্না হয়ে গেছে ঠান্ডা করে দেওয়া হয়েছে যাতে দুধটা ফেটে না যায় সেই জন্য। তো খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়েছে, দুধের পরিমাণও কিন্তু বেশি হয়েছে। আর খেজুরের গুড়ের ক্ষীর পায়েস যেটাই খাওয়া হোক না কেন গ্রানটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে খেজুরের গুড়ের সব কিছুই। তো এখন মা, বোন, আমি, ভাগ্নি সবাই মিলে কিন্তু খাচ্ছি আর ক্ষীরটা কিন্তু অনেক স্বাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে মা ক্ষীর রান্না করতেছে ফোলার চাল আর খেজুরের গুড় দিয়ে। তো ফোলার চালটা ধুয়ে চুলায় বসায় দেওয়া হয়েছে। চালটা গলে যাওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে আর একটা চাকা দিছে খেজুরের গুড়ের। আর বেশ খানিকটা কিন্তু নারিকেল কুচিও দেওয়া হয়েছে, নারিকেল কোরানো। আর পাশের আরেক চুলায় দুধ চাল করা হইতেছে। সেটা ঠান্ডা হওয়ার পরে খেজুরের গুড়ের ক্ষীরটা যখন রান্না হয়ে গেছে ঠান্ডা করে দেওয়া হয়েছে যাতে দুধটা ফেটে না যায় সেই জন্য। তো খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়েছে, দুধের পরিমাণও কিন্তু বেশি হয়েছে। আর খেজুরের গুড়ের ক্ষীর পায়েস যেটাই খাওয়া হোক না কেন গ্রানটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে খেজুরের গুড়ের সব কিছুই। তো এখন মা, বোন, আমি, ভাগ্নি সবাই মিলে কিন্তু খাচ্ছি আর ক্ষীরটা কিন্তু অনেক স্বাদের হয়েছে আলহামদুলিল্লাহ।